আমরা হিট স্ট্রোকের কথা শুনেছি, প্রচণ্ড হিট ওয়েভ কিন্তু হতে পারে। আমরা যে কাজটা করে থাকি, যে প্রচণ্ড যখন তাপদাহ চলে, তখন যে কাজটা আমরা করি যে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খেতে পছন্দ করি, বা ফ্রিজ থেকে আইস দিয়ে আমরা পানিগুলো খাওয়া শুরু করে দিই, যেটি শরীরের জন্য প্রচণ্ড রকমের খারাপ এবং অনেক বড় বিপত্তি কিন্তু আপনার তখনই ঘটবে যে হঠাৎ করে বাহির থেকে এসেই আপনি একেবারে কোল্ড ওয়াটার আপনি খাচ্ছেন। এক্ষেত্রে আপনার রক্তনালী হঠাৎ করে সংকুচিত হয়ে আপনার স্ট্রোক অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে। সেজন্য বাহির থেকে এসে সাথে সাথে পানি নয়, একটুখানি রেস্ট করে আস্তে ধীরে পানি ফ্রিজের পানির সাথে একটু মিক্সড করে রুম টেম্পারেচারে নিয়ে আসুন। আমি জানি যে তীব্র গরমে ঠান্ডা পানি খেতে সবারই ভালো লাগে, কিন্তু নিজেকে সেফ রাখার জন্য, ভালো রাখার জন্য, বিপদ এড়ানোর জন্যই কিন্তু আপনি এই কাজটি করবেন না। রুম টেম্পারেচারের পানি বা নর্মাল পানি আপনার জন্য তখন সবচেয়ে বেশি সহজ হবে বা উপকারী হবে। অনেক গরম পড়েছে, শিশুদের জন্য অনেক মায়েরই খুবই দুশ্চিন্তা হচ্ছে, বাচ্চা প্রচণ্ড পরিমাণে ঘামাচ্ছে এবং এই তীব্র গরমের কারণে ঠান্ডা গরম মিলিয়ে বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, বাচ্চাদের মুখে গুছে চলে যাচ্ছে। আপনি এক্ষেত্রে কি করবেন? বাচ্চাদেরকে নিয়ে চেষ্টা করবেন যথাসম্ভব ঘরে রাখার জন্য। আমরা বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে পছন্দ করি, আমরা রেস্টুরেন্টে যাই, বাট আমি এক্ষেত্রে বলবো তীব্র এই গরম দিয়ে যতদূর সম্ভব ঘর থেকে বের হবেন না। বাচ্চাদেরকে একটু কোল্ড স্পেসে রাখবেন, বাসা যতটুকু ঠান্ডা থাকে ততটুকু ঠান্ডার মধ্যে রাখেন। বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, বারবার ঘামিয়ে যাচ্ছে, ঘামটা মুছে দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চাকে দিনে অন্তত 2 থেকে 3 বার কিন্তু শাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাচ্চাদেরও কিন্তু হিট স্ট্রোক হয় এবং তীব্র ঘামের কারণে ডিহাইড্রেট হয়ে যেতে পারে আপনার বাচ্চা, এবং নানা ধরনের স্কিনের প্রবলেম থেকে শুরু করে অনেক ধরনের শারীরিক জটিলতা কিন্তু আপনার বাচ্চা পড়ে যাবে। সেজন্য বাচ্চাদের যত্ন নেওয়ার ক্ষেত্রে খুব কেয়ারফুল হতে হবে। পাতলা কাপড়, সুতির কাপড়, সাদা বা হালকা কালারের কাপড় বাচ্চাকে পরাবেন। ইজিলি ডাইজেস্টিভ খাবার, লিকুইড জাতীয় খাবার। দীর্ঘদিন উচ্চ রক্তচাপ বা আমরা যেটাকে হাই প্রেশার বা হাইপারটেনশন বলে থাকি, এটি কিন্তু আপনার কিডনি রোগের একটা অন্যতম কারণ হতে পারে। অনেকেই কিন্তু এটি জানেন না যে উচ্চ রক্তচাপ থেকে যে কিডনি রোগে আক্রান্ত হতে পারেন তিনি। কারণ যখন উচ্চ রক্তচাপ হয়, অনেকেই ভাবছেন যে মেডিকেশন নিচ্ছেন, রক্তচাপ তো কমে যাচ্ছে বা এটা কন্ট্রোলে চলে আসছে, কিন্তু এটি যে ভালোভাবে কন্ট্রোল করতে হবে এবং রেগুলার একটু চেক আপ করতে হবে, এর সাথে যে আপনার খাবার দাবারের বিষয় আছে, এটি অনেকেই কিন্তু বুঝতে পারেন না। দেখা যায় যে মিনিমাম 5 থেকে 10 বছরের মধ্যে তিনি কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। এরকম অসংখ্য কেসেস কিন্তু আমাদের কাছে এসছে যে তার কিডনি রোগটা আইডেন্টিফাই করতে গিয়ে দেখা গেছে যে তিনি দীর্ঘদিনের উচ্চ রক্তচাপের ভোগারোগী। উচ্চ রক্তচাপ থেকে যে বিষয়টা হয়, কিডনির যেহেতু সংকোচন প্রসারণ রক্তনালীর বিষয়টা থাকে, সেই রক্তনালী সংকুচিত হয়ে যায়। কিডনির একটা নির্দিষ্ট কাজ কিন্তু থাকে আমাদের বডির যে তরল বা বর্জ্য পদার্থকে অপসারণ করা, তখন কিন্তু সেটিকে করতে পারে না, তখনই কিন্তু বিপত্তি ঘটে। তাই অনেকেই চান যে কোনো রকম এক্সারসাইজ ছাড়া, ফিজিক্যাল মুভমেন্ট ছাড়া যেন তার ওজনটা কমে যায়। যদিও এটি ইথিক্যাল কোনো প্রসেস না, তারপরেও যার একেবারেই সময় হয় না বা কোনোভাবে তিনি ম্যানেজেবল না, তার ক্ষেত্রে তো বলতে পারবো যে তিনি যে কাজটি করবেন, লাইক তার ওজন আছে ধরেন 70 কিলো, হাইট আছে ধরেন 5 ফিট 1, এক্ষেত্রে তিনি 14-15 কিলো ওজন বাড়তি ক্যারি করছেন। এখন তিনি ওজন কমাতে গেলে ওনার পার ডে যে ক্যালোরি চাহিদা, পার কেজি বডি ওয়েটে যদি উনি 30 কিলো ক্যালোরি করেও নেন, তারপরে যদি যে ক্যালোরিটা আসবে তার থেকে মিনিমাম 300 থেকে 500 ক্যালোরি মাইনাস করে তাকে দিতে হবে। তা না হলে উনি যদি সমান ক্যালোরি নেন, তাহলে তিনি ওজন কমাতে পারবেন না। তাই যারা ব্যায়াম ছাড়া ওজন কমাতে চান, তখন তার ক্যালোরিতে রেস্ট্রিকশন আসবে অনেক বেশি, তিনি এনজয় করতে পারবেন অনেক কম। অর্থাৎ একদম শরীরের চাহিদার থেকে যতটুকু ক্যালোরি প্রয়োজন তার থেকেও তাকে কমিয়ে, তখন যখন ক্যালোরি চার্ট করা হবে তখন কিন্তু তিনি কমাতে পারবেন। তীব্র গরমে কি ওজন কমানো যায় কিনা, এটি নিয়ে অনেকের প্রশ্ন আছে, বা গরমে তো এমনিতেই ঘামছে, তাতে কি ওজন কমে যাবে কিনা। সো তীব্র গরম বা তীব্র শীত, প্রত্যেকটা সিচুয়েশন আসলে আমাদের ফিজিক্যাল কন্ডিশন ডিফারেন্ট থাকে এবং আমাদেরকে এটিকে তখন এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে হয়। বা গরমে, তীব্র গরমে অনেকে হাঁটতেও যেতে পারছেন না এবং অনেকে ভাবছেন হাঁটা ছাড়া কোনোভাবেই ওজন কমবে না। তাদেরকে বলবো যে আসলে হাঁটা ছাড়া আপনার ওজন কমবে যদি আপনি ক্যালোরিটা ঠিক রাখেন। আপনার যদি একেবারে অ্যাক্টিভিটিস দিতে না চান, গরমে ভালো লাগছে না কোনোভাবে, সেক্ষেত্রে বলবো যে আপনি যদি একদম ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিতে না চান, তাহলে ক্যালোরিটাকে অ্যাকচুয়াল মেপে খাবেন। লাইক আপনার আজকে প্রয়োজন 1500 কিলো ক্যালোরি, কিন্তু আপনি তো কোনো ওয়ার্কআউট করবেন না, তাহলে 500 ক্যালোরি মাইনাস করে দিয়ে 1000 ক্যালোরির ভিতরে আপনাকে থাকতে হবে। তাহলে আপনার ওজন হয় ঠিক থাকবে, অথবা আপনার ওজন কিন্তু কমে যাবে। বাট